প্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম। আপনারা আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন ভাই, মোটা তাজার ক্ষেত্রে আমরা কোন ইনজেকশনটি ব্যবহার করব, কোন ইনজেকশনটা বেটার হবে। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। দেখেন, আমি সর্বপ্রথম কৃমির ডোজ সম্পন্ন করেছি। আপনার কৃমির ইনজেকশন এবং কি ট্যাবলেট বুস্টার ডোজ সম্পন্ন করার পর সর্বপ্রথমেই আমি যে ইনজেকশনটি ব্যবহার করতেছি এটা হচ্ছে লিভারটনিক একটা ইনজেকশন। মার্কেটে আপনার এসিআই কোম্পানির একটা ইনজেকশন আছে, হ্যাপাবিটা হ্যাপাবিটা নামে একটা ইনজেকশন আছে। তো এই ইনজেকশনটি আমি বডি ওয়েট অনুযায়ী ব্যবহার করতেছি। এটা হচ্ছে সর্বপ্রথম আপনার স্টার্ট শুরু করলাম আর কি। তো পার্ট টু পার্ট আপনাদের মাঝে সম্পূর্ণ আলোচনা নিয়ে আসবো আমি, যদি আপনারা ভালো সাপোর্ট দেন এবং পাশে থাকেন। সকল ইনজেকশন একসাথে আলোচনা করতে গেলে আপনার কথাও অনেক লং, ভিডিওটা অনেক লং হয়ে যায়, এত ধৈর্য আমাদের মাঝে নাই। তো সুতরাং আমি পার্ট টু পার্ট আমি আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ, যদি আপনারা সাপোর্ট দেন। তো আজকে আমি আপনার লিভারটনিক যে ইনজেকশনটা, এই ইনজেকশনটা আমি ব্যবহার করতেছি। লিভারটনিক সিরাপও আছে, খাওয়ানো যায়, কিন্তু আমি ইনজেকশনটা সাজেস্ট করতেছি আপনাদেরকে, বিশেষ করে মোটা দাদার ক্ষেত্রে। তো আমি এখানে বডি ওয়েট অনুযায়ী দেখেন আমার যে গরুগুলো আছে এখানে, আমি এখানে 25 সিসি করে দিচ্ছি, আপনার 15 সিসি দিচ্ছি আপনার ইয়েতে, আপনার মাংসেতে, গোস্তেতে, এবং কি আপনার 10 সিসি দিচ্ছি আপনার চামড়ার নিচে, লং টাইম কাজ করার জন্য। তো 3 দিন পর আমি আবার লিভারটনিক নিয়ে আসবো, লিভারটনিক ইনজেকশন দেবো। তো পরবর্তী লিভারটনিক ইনজেকশনের পরবর্তী ইনজেকশনগুলো কী হবে, পাশে থাকবেন, টাচে থাকবেন, ঠিক আছে। আমি প্রত্যেকটা ইনজেকশনের পার্ট টু পার্ট আলোচনা আপনাদের মাঝে নিয়ে আসবো, যদি আপনাদের ভালো সাড়া পাই ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব এবং কি বেল আইকনটি দিয়ে রাখবেন, যাতে করে আমার ভিডিও আসার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে আসে। ঠিক আছে, পরবর্তী ভিডিওর অপেক্ষা রইলাম এবং